এই শিশুদেরকে আপনারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? প্রাথমিক চিকিৎসা কি দিচ্ছেন, পরবর্তীতে কি ধরনের চিকিৎসা তাদেরকে দেওয়া হচ্ছে? হাম যেহেতু একটা ভাইরাল ডিজিজ, ভাইরাল ডিজিজের কিন্তু সত্যি কথা বলতে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। আচ্ছা, এই জায়গায় আমরা মূলত যে বাচ্চারা হামে আক্রান্ত তাদের সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। সাপোর্টিভ ট্রিটমেন্ট বলতে বাচ্চার যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে সেই লক্ষণগুলো অনুযায়ী তাকে আমরা ইনভেস্টিগেশন করছি, যে বাচ্চাগুলো ভর্তি ইনভেস্টিগেশন করে তার বডির যে ইন্টারনাল কন্ডিশন সেগুলো রুল আউট করতেছি, সে অনুযায়ী তাকে আবার মেডিসিন অ্যাপ্লাই করতেছি। জ্বর থাকলে জ্বরের ওষুধ দিচ্ছি, যদি বাচ্চার কাশি থাকে সেক্ষেত্রে কাশির ওষুধ অ্যাপ্লাই করতেছি। এবং হামে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভিটামিন এর একটা ঘাটতি দেখা যায়, হ্যাঁ, সেরকম কোনো সম্ভাবনা আমরা যদি মনে করি সেক্ষেত্রে ভিটামিন এর সাপ্লিমেন্টেশন আমরা দিচ্ছি। আর হামের জন্য স্পেসিফিকভাবে যেটা কাজ করে কোনো মেডিসিন, এরকম কোনো মেডিসিন কিন্তু মূলত নেই। হামের শুধুমাত্র আছে প্রিভেনশন। আচ্ছা, মানে আপনি শুধুমাত্র হাম হওয়ার আগেই ভ্যাকসিনেটেড হতে পারবেন, হয়ে গেলে আপনি সেখানে কিন্তু ভ্যাকসিন দেওয়ার আর কোনো সুযোগ থাকলো না, ঠিক আছে। আর হাম যদি একবার, এটা একটা সুখবর বলবো, হাম যদি কেউ একবার এক্সপোজার হয়, হাম যদি কেউ একবার আক্রান্ত হয়, তার কিন্তু ভিতরে একটা স্ট্রং ইমিউনিটি ডেভেলপ করে যায়, তার কিন্তু সেকেন্ড টাইম এই হাম আর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা যে ছোটবেলায় হাম হয়েছিল এখন আর হবে না, না, এরকম বিষয় আপনি ইমিউন, আপনার হবে না।